মহারাজ এক সেকেন্ড স্যার, আমার প্রশ্ন হচ্ছে, ভোটের আগে বিভিন্ন জায়গায় হামলা এই সেই হয়ে থাকে, বারবার আমাদের খবর করতে বাধ্য হতে হয় দুর্ভাগ্যজনকভাবে। আমার প্রশ্ন হচ্ছে, এই হামলা কেন করা হয় স্যার? এটা কি ভয়ের কারণে করা হয় না? বিরোধীদের আটকে দেওয়ার কারণে করা হয় না? এটা কি মানে যদি কেউ হামলা করছে, সাইকোলজিটা কি যে একে আমি প্রচার করতে দেবো না, ফ্ল্যাগ লাগাতে দেবো না, কারণ আমার ভয় আছে প্রচার করলে আমি হেরে যেতে পারি? বলুন স্যার, এক সেকেন্ড। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল একজন, এখন হাজার হাজার অন্ধ দেখছি আমি। কেন? কারণটা হচ্ছে উনি জানতে পারছে না যে বর্ধমান পুরসভার কাউন্সিলর নাড়ুগোপাল ভগত কে উনি আজকে ডিক্লেয়ার করছে যে তার এলাকায় যদি ঢুকতে হয় তাহলে পুলিশকে পারমিশন নিতে হবে। উনি কি এটা জানেন? উনি জানেন যে ভাঙড়ে কিভাবে আজকে বোমা 80টা বোমা পর্যন্ত কালকে উদ্ধার হয়েছে? উনি জানেন যে ভোটের প্রশিক্ষণ নিতে গিয়ে শিক্ষক সৈকত চ্যাটার্জিকে আজকে কীভাবে অ্যাসল্ট করা হলো, রক্তাক্ত করা হয়েছে? উনি কি সেটা জানেন? উনি কি সেটা জানেন বাসন্তীতে আজকে ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে গিয়ে 8জনকে আজকে সাসটেন সিভিয়ার ইনজুরি, তার মধ্যে একজন সাব ইন্সপেক্টর? উনি কি এটা জানেন? উনি কি জানেন যে আজকে বিভিন্ন জায়গায় পাটুলিতে কিভাবে মদের আসরে গুলি? আমি বলতে চাচ্ছি যে আজকে ইলেকশন কমিশনের কথা ছেড়ে দাও, আমি বলতে চাচ্ছি না 15 তারিখে, কিন্তু আমি বলবো নবান্ন থেকে যে 6টা নির্দেশ পাঠিয়েছে তার মধ্যে ভয়মুক্ত এবং হচ্ছে কি হিংসামুক্ত পরিবেশ গঠন করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। ভাই, আপনি কি ওটা জানেন? আপনি এগুলো কি শুনছেন? আজকে বিভিন্ন টিভিতে যেভাবে আজকে আক্রান্ত হচ্ছে, আপনি এগুলো জানেন যেভাবে আজকে আক্রান্ত করছে, আজকে মিছিলে পারমিশন দিচ্ছে, আজকে হাইকোর্টের অর্ডার চালু, আজকে ইলেকশন কমিশন রয়েছে, আজকে নির্দেশ দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও তারা রেস্ট্রেন করা হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আজকে আইনটা তারা মানতে চাচ্ছে না, এবং যদি সেটা হয় কিশলয় তোমাকে বলে দিই, তার জন্য আজকে রাজ্য সরকারের প্রশাসন দায়ী নয়, তার জন্য কিন্তু আজকে ইলেকশন কমিশন দায়ী রয়েছে। আমি আসি, আপনার উত্তর নেব ইন্দ্রজিৎ। মৌমিতা এবং মহারাজ বলে নিক। মৌমিতা, আপনি হাত তুলছিলেন, বলুন। হ্যাঁ, আমি বলবো যে গত যে 1 দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে, তার তো ভয়ের এখানে উনি ভয়টা কেন পাচ্ছেন বোঝা যাচ্ছে না। 27 to 30% তো মুসলিম ভোটার্স ওনার সাথেই আছে, এবং 2016 আর 21-এর ইলেকশন থেকে বিভিন্ন পোল স্টাডিজ থেকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ভোট শেয়ার মুসলিমদের কিন্তু সেখানে তো 70 to 75%। কিন্তু কিশলয়, এখানেও একটা ছোট ট্রিক আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা মানে কি বলবো, একটা আমব্রেলা পলিটিক্যাল মডেল উনি চালাচ্ছেন। এই মডেলটা কি বলতো, আমব্রেলা পলিটিক্যাল মডেল হচ্ছে এমন একটা মডেল, সবাই ভাবে বোধহয় যে মানে আমাদের রিপ্রেজেন্টেশন করা হচ্ছে। তো এটা না সেই কংগ্রেসের অনেকটা বিগ টেন্ট একটা পলিসির মতো, সবাই ভাবছে যে আমরা এর মধ্যে আছি, এবং এরা কিন্তু এর মধ্যে ঢুকেও যায়, কিন্তু তার মধ্যেই না বিভিন্ন রকমের সেই সেগমেন্ট হয়ে যায়। মানে একটা টোটাল ছাতার তলায় সবাই ভাবছে আমাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি কারোরই কিছু হচ্ছে না। সেখানে তো নিজেদের মধ্যে গোষ্ঠী তৈরি করা হয়েছে, এবং গোষ্ঠীগুলো আস্তে আস্তে একটা করে ঝামেলা তৈরি করছে। এইবার বলি, এই যে এত সমস্যার যে সমাধান আমি জানি না এর কি আছে, কিন্তু এই যে একটা হিন্দু মুসলিম ইস্যুস পশ্চিমবঙ্গে বারবার ধরে উঠে আসছে, এটার একটা বেসিক ব্যাপার আমি বলবো গোড়ায় গলদ। কিরম গোড়ায় গলদ? আমাদের ছোট থেকে শেখানো হয়েছে খানবা যুদ্ধ মানে হার, আমাদের শেখানো হয়েছে পানিপথ মানে হার, আমাদের শেখানো হয়েছে যে সবসময় হিন্দুরা মুসলিমদের কাছে হেরে গেছে, কিন্তু আমাদের কেউ বলেনি, এটা পড়ায়নি আমাদের স্কুলে, যে মহারানা প্রতাপ আজকে ছিলেন বলেই কিন্তু মেবার পুরোপুরি মুঘল সাম্রাজ্যের আমলে তাদের কন্ট্রোলে যায়নি। আজকে গুজরাটের ভুজ এরিয়াতে আকবরকে 3বারেরও বেশি পরাস্ত করা হয়েছিল। এইসব গল্পগুলো কিন্তু আমাদের কেউ পড়ানো হয় না, যার জন্য আমাদের বারংবার শেখানো হয়েছে যে হিন্দুরা ভীতু, হিন্দুরা কাপুরুষ। সবসময় আমরা ইসলামদের কাছে আমাদেরই পরাজয় স্বীকার করতে হয়েছে। এইরকম একটা ন্যারেটিভ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখন রাজনীতিতে কি করছে, মানে ন্যারেটিভটা চেঞ্জ হচ্ছে না, ন্যারেটিভটা চেঞ্জ তো হচ্ছে না, শুধু একটা পলিটিক্যাল পার্টি ভারতীয় জনতা পার্টি যখন হিন্দু রাষ্ট্র তৈরি করার দাবি নিয়ে বারংবার এগোচ্ছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে। এখানে মৌমিতা, আমি আসছি, আপনি যে কথাটা তুললেন, আমি এই পয়েন্টটা থেকেই, বা বিজেপির তরফ থেকে বারবার হিন্দুদের কথা বলা হয়েছে বা হিন্দুদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে, যেটা এর আগে কথা বলা হয়নি, তাহলে তাতে সমস্যাটা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে নতুন করে যে এই বাংলায় নতুন করে তারা যেভাবে প্রচার করছেন, যেভাবে একটি জনসমুদ্র দেখা গেল প্রধানমন্ত্রী সভায়, এবার কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ? প্রথমে শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, শুনুন। टीएमसी सरकार गुंडों और अपराधियों की बैसाखी पर चलती है। रंगबाजी और कटमनी ये टीएमसी की कमाई का जरिया है। ये लोग जानते हैं जिस दिन
बंगाल के लोग खुलकर सामने आ गए। टीएमसी की विदाई पक्की है और मैं दृश्य देख करके कह सकता हूं, अब टीएमसी को बचाने वाला कोई नहीं बचा है। यहां कटमनी, भतीजे की दादागिरी, पुलिस का दुरुपयोग और घुसपैठ एक इंडस्ट्री बना है। भाइयों बहनों, हर तरह से बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त। ये 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। टाटा बाय बाय। मैंने कहा बंगाल में प्रचंड बहुमत से बीजेपी की सरकार बनने वाली। কিশলয়ের অগ্নিবারে ব্রহ্মাস্ত্র ডিবেটের ফাইনাল কোয়েশ্চেন, যেখান থেকে প্রত্যেকের কাছে যাচ্ছি। শুরু করব মহারাজকে দিয়ে। ফাইনাল কোয়েশ্চেন ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি কিশলয়ের অগ্নিবাণে। তৃতীয় প্রশ্ন আমি কিশলয় প্রশ্ন করছি নির্বাচনের জিত, এটা দ্বিতীয় প্রশ্ন ছিল, আমি তৃতীয় প্রশ্নটা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাত ধরেই কি এ রাজ্যে আসছে পরিবর্তন? শুরু করব মহারাজকে দিয়ে। 30 সেকেন্ড মহারাজ। দেখুন, বাঙালি হিন্দু শতাব্দীর পর শতাব্দী ধরে 712 পর থেকে এখন পর্যন্ত অবহেলিত, নিগৃহীত, এবং বিগত 78 বছরের গণতন্ত্রেও সেখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাই বাঙালি হিন্দুর এটা অবশ্য কর্তব্য যে কোনো রাষ্ট্রবাদী শক্তি যারা হিন্দুদের অস্মিতা এবং তাদের হিতের জন্য সরকার গঠন করতে আগ্রহী, তাদের হাত শক্ত করা, সেদিকে সদর্থক ভূমিকা বাঙালি হিন্দুরা নেবে, এটাই আমার এবার মনে হচ্ছে। এবং সেই সংকেতই আমরা পাচ্ছি সাম্প্রতিক যে বিষয়গুলো আমরা পরিলক্ষিত করছি। বিশেষ করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রামনবমীর মিছিলে ছেলেদেরকে মারা, বা ধরুন কোথাও নবমীর দিন যে অস্ত্র পূজা হয় সেখানেও দেখলাম যে শান্তিরা তাদেরকে বাধা দিচ্ছে। হ্যাঁ, আমরা তো হিন্দুরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করি। আমরা তো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে অস্ত্র চালিয়ে শিয়ালদা স্টেশনে লোকজনকে জখম করে বেড়াই না। তাই এই যে প্রতিহত করার চেষ্টা করছে, এটা আমাদের জানতে হবে যে যখন আপনাকে কেউ প্রতিহত করবে তার মানে আপনার সম্ভাবনা অনেক বেশি দীপ্ত, দৃঢ়। এবং এই উদাহরণ বা এই সংকেতকেই আমরা গ্রহণ করে বলতে পারি যে আগামী দিনে বাঙালি হিন্দুদের হয়তো শক্তিশালী সরকার পশ্চিমবাংলার মাটিতে গঠন হতে চলেছে। বেশ, অনেক ধন্যবাদ মহারাজ। মৌমিতা, 30 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, অটল বিহারী বাজপেয়ীর একটি কথা কোট করে বলছি। উনি বলেছিলেন যে রাম সে মত লড়িয়ে নিপট যায়েঙ্গে। তো এখানে তার মানেটা কি উনি বলছেন যে সারাক্ষণ ধরে রামের পায়ে মাথা ঠেকিয়ে পড়ে থাকো? উনি তার মানেটা বলতে চেয়েছেন ভারতীয় সংস্কৃতিকে সবার আগে সম্মান জানাতে হবে। এবং কোথাও হলেও এটা আমাদের একটা বিশ্বাস মনের যে আমাদের শ্রী রামচন্দ্র ভারতীয় সংস্কৃতির প্রতীক এবং তিনি ভারতীয় সংস্কৃতির ধর্ম রক্ষার স্বার্থে ওনাকে আমরা সম্মান জানাই। এখানে আরেকটা কথা না বললেই নয়, ছোট করেই বলছি যে আমি যেহেতু কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর বংশধর, যার জন্য ছোট থেকে আমাকে একটা জিনিস বাড়িতে অনেকবার শেখানো হয়েছিল যে আমাদের বাংলাতে ধর্মীয় ধারা এবং শক্তি দুটোকে আলাদা করে দেখানো হয় না। উনি যেরকম চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন, এই রামচন্দ্র কিন্তু রাবণ বধের আগে এই শক্তির কাছেই মাথা নত করে মা শক্তির অকাল বোধন করে, মানে যেটা পুজোটা হয় অকাল বোধন, মা শক্তির আরাধনা করে অকাল বোধন হয়। তো সেখানে কি করে বলা হয় যে না রাম বহিরাগত? আজকে হাওড়ার রামরাজাতলায় অত বড় রামের মূর্তি, আজকে শ্রী রামকৃষ্ণ দেবের বাড়ির সবার নাম রাম দিয়ে, তাদের রঘুবীর তাদের কুলদেবতা ছিলেন। শুধু তাই নয়, আজকে রামের যে চর্চা সেটা সেই পুরনো বর্ধমান থেকে শুরু করে ওদিকে হুগলি এবং বিভিন্ন জায়গার যে পুরনো জমিদার বাড়ি, প্রাচীন চর্চা। ঠিক, সত্যি সময় কম আমার কাছে। ইন্দ্রজিৎ, 30 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। হ্যাঁ, কি বলবো? আপনার কনক্লুডিং কমেন্ট কিছু বলার আছে? না, বলার তো অবশ্যই আছে। প্রথমত হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস আজকেও রামনবমীর মিছিল বার করেছি। রামনবমীর মিছিল মানে হচ্ছে ধর্মীয় মিছিল। সেখান থেকে কোনো রাজনৈতিক বার্তা বা হিংসাত্মক ঘটনা বা হিংসাত্মক কোনো রকমভাবে উস্কানিমূলক কথা আমরা তুলে ধরবার চেষ্টা করিনি। যেখান থেকে বারবার বিজেপি এই বাংলায় করবার চেষ্টা করছে, সেখানেই আমাদের প্রতিবাদ। তরোয়ার নিয়ে সেখান থেকে বারবার করে এমনভাবে জয় শ্রীরাম বলুন, কিন্তু জয়
জয় শ্রী রাম বলে এমন ভাবে চিৎকার করছেন যেখানে ওখানে হিংসাত্মক আক্রমণাত্মক সেই আক্রমণাত্মক আমরা প্রতিবাদ করছি বারে বারে। বলুন, আপনি এনারা খিলাফতের মঞ্চে কেন গিয়ে উনি বলেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, হিন্দুদের জন্য আলাদা জায়গা, মুসলমানদের জন্য আলাদা জায়গা, তোমার দুধের গাই, এগুলো কোথায় কোথায় গিয়ে বলেছে খিলাফতের মঞ্চে দাঁড়িয়ে? খিলাফতের মঞ্চ হচ্ছে ঈদের তোমার মঞ্চ, খুশির ঈদ। কিন্তু আজকে এই মুহূর্তে রঘুনাথগঞ্জ এবং জাঙ্গিপুরে যেটা হচ্ছে তার বদলা কিন্তু হিন্দু সনাতনীরা তোমার বুলেট না ব্যালটের মাধ্যমেই নেবে, তার বদলা বুলেট না ব্যালটের মাধ্যমেই নেবে। তার কারণ হচ্ছে ডেমোক্রেসিতে এখন আর তীর ধনুক দিয়ে যুদ্ধ হয় না। যা যুদ্ধ আজকে সনাতনীদের করতে হবে সেটা ওই পদ্ম ফুল, যেই ফুলে আজকে অকাল বোধন শ্রী রামচন্দ্র করেছিলেন রাবণ বধের আগে, সেরকম মানব জাতীয় এই সামাজিক রাজনীতি আজকে বলুন স্যার, আপনাকে বলতে দিলেন না তৃণমূলের। আমার সময় শেষ। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, তিনি কনক্লুডিং কমেন্ট দিতে পারলেন না কারণ ইন্দ্রজিৎ লাস্টে অসভ্যতাম করলো। সরি স্যার, আমাকে ক্ষমা চাইতে হচ্ছে, আমাকে ক্ষমা চাইতে হচ্ছে। আমার কখনো এটা অন্য কিছু মনে করি না, কারণ এরা যেটা বলছে, আসুন সারা ভারতবর্ষ নয় পৃথিবীতে এই প্রথম আমি দেখলাম আমার ভারতবর্ষ আজকে যখন যুদ্ধ আরম্ভ হয়েছে ডিজেল এবং পেট্রোলের দাম কমিয়ে দিয়েছে। এটা আপনারা একটু স্মরণে রাখুন, স্যালুট করুন কেন্দ্রীয় সঙ্গে এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে। উনি যে কূটনৈতিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে 1,64,000-কে ফেরত এনেছে। আমাকে শ্রী রামচন্দ্রের রামনবমী দিনে অনেক 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 রামনবমী শুভেচ্ছা দিয়ে শুরু করেছিলাম, শেষ করছি এই বলে আশা করি যাদের এই মুহূর্তে সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের অলরেডি সেই বোধ উদয় হয়েছে, তাদের মতোই যাদের এখনো বোধোদয় হয়নি, যারা শ্রীরামচন্দ্রের বিরোধিতা করছেন, তাদেরও দ্রুত হয়ে যাক। কারণ রামসে নেহি লড় পাওগে, লড়োগে তো নিপট যাওগে, যেটা বলছিল মৌমিতা, ওই বলে শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।